আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মলা মাছ আলুর চচ্চড়ি হাতে মেখে রান্না করব। আর এই মলা মাছটা হচ্ছে গ্রাম থেকে পাঠানো, আমার শ্বশুরবাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মলা মাছ। তো চলো রান্নার প্রসেসিংয়ে চলে যাই। মলা মাছ খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা অবশ্য তারা গ্রাম থেকে কুটেই বরফ করে দিয়েছিল। তারপর আমি আলু কুচিয়ে নিয়েছি, মাছটা আমি আরও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একে একে মশলা, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ, তারপর রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নেব। আর এখানে কিন্তু আমি তেলও দেব, আর কিছুটা লবণও দিয়ে নিয়েছি। সব মশলা উপকরণ এখন মাছ এবং আলুর সাথে আলতো হাতে মিশিয়ে নেব। যেহেতু ছোটো মাছ, জোরে জোরে মাখা দিলে তাহলে মাছটা ভেঙে যাবে, তাই আলতো হাতে আমি সব মশলার সাথে মাখিয়ে নিব। আর এখন দিয়ে দেব আমি একটা টমেটো কুচিটা দিয়ে একটু মেখে নিয়েছি। আর হচ্ছে সয়াবিন তেলটা দেব, তাহলেই কিন্তু হবে। আর এখন আমি সয়াবিন তেলটা দিয়েও একটু হাতের সাহায্যে ভালোভাবে এখন মিশিয়ে নেব। আর কড়াইতেও আমি তেল দিয়ে নিলাম, একটু লবণ ছিটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ওই মাছগুলো দিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দেখো, আমি ঠিক 5 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা উঠিয়ে একটু খুন্তির সাহায্যে এখন নেড়ে চেড়ে দেব। আর এই ঝোলটা কিন্তু রাখবো না, সম্পূর্ণটা শুকিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধুরা এখন ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে বলতেছি, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি আর 2 মিনিটের মতো জাল করব, তাহলে একবারে শুকিয়ে যাবে ঝোলটা। আর আমার রান্না কিন্তু তাহলে শেষ। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কমেন্টে জানাবে যে আজকের হাতে মাখা মলা মাছ এবং আলুর চচ্চড়ি কেমন লাগলো তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।